প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে কিছু বাস্তবিক জীবনী বা ঘটনা নিয়ে আসছি, যেটা হলো এখন মানুষ ডিজিটাল বিয়ে বা ডিজিটাল প্রেম ভালোবাসা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। যদি কথাগুলো ঠিক বলে থাকি বা এখন যেগুলো চলছে এগুলোর সঙ্গে যদি মিল থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে কী হবে, আমরা আরও সুন্দর করে ভিডিওগুলো বানাবার চেষ্টা করব। তাহলে ফিরে আসা যাক কাজের কথায়। দেখুন, এখনকার ভালোবাসা কি বলবো, পুরো মুরগি পোষার মতো। যেমন স্বামী স্ত্রী ভালোবাসাও টেকে না, প্রেম ভালোবাসা যারা আইবুড়ো ছেলেমেয়েরা করছে এদেরও ভালোবাসা টেকে না। আর শুধু টিকছে কোথায়, মোবাইলের ভালোবাসা টিকছে। কেননা এই যে ভালোবাসাগুলো মানুষ যে আবেগের বসে প্রেম ভালোবাসা করছে শুধু মোবাইল ঘেটে ঘেটে। আর এসব ভালোবাসা কিন্তু টেকে না। দুদিনের ভালোবাসা, আবেগ কেটে গেল, আবার লাঞ্ছনা গঞ্ছনা শুনতে রইল, ভয় ঘরে এসে বসে রইল, আর আত্মহত্যা করে মরে গেল। এছাড়া আর কিছু আছে বলুন আপনারা? তাই এইসব ভালোবাসা থেকে আপনারা এড়িয়ে থাকবেন। কেননা এখনকার বেশিরভাগ দেখতে পাচ্ছি মোবাইলে মেয়ে ছেলেরা, আগে যেমন ছেলেরা মেয়েদেরকে মিস কল মারতো, ডিস্টার্ব করতো, যাতে প্রেম ভালোবাসা করা যায়, যাতে নোংরামো করা যায়, কিন্তু দেখো তার উল্টোটা এখন হয়ে গেছে। কি হয়েছে, এখন মেয়েরা মিস কল মেরে ছেলেদেরকে বিরক্ত করছে। আর জানেন তো, যদি কোনো মেয়ে ছেলেদেরকে প্রলোভন দেয়, কোনো ছেলেই কিন্তু ঠিক থাকতে পারে না। এখন এত বেহায়া নির্লজ্জা হয়ে গেছে মেয়েগুলো। কিছু সবাই নয়, কিছু কিছু মেয়ে রয়েছে, বিবাহিতই বলুন আর আইবুড়োই বলুন, তো এদের মধ্যে একবারে লজ্জা উঠে গেছে। কেন লজ্জা উঠবে না? এর বাপ মায়েদেরই লজ্জা নাই। কি বলবো বন্ধু, এখনকার আইবুড়ো ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার থেকে এখন বিবাহিত ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা গভীর হয়ে উঠেছে। যেমন দেখুন, স্বামী গেছে কাজে, এখানে বউ ঘরে থাকবে, তার জায়গায় সে কী করেছে, চলে গেছে অন্য ছেলের হাত ধরে ফাঁকে। তারা যে খুশি নষ্টি যায়, যাই হোক, মানে আমি আলহামদুলিল্লাহ আনন্দ করে রাতের পর রাত এখানে তার শ্বশুর শাশুড়ি বাড়িতে রয়েছে, কি ভাববে এটা অবধি তাদের মাথার মধ্যে একবারেও আসে না। কেন, আবেগ তো কাজ করছে না। আবেগ এমন একটা জিনিস, না ছেলেপুলে মানে, না শ্বশুর শাশুড়ি মানে, না নিজের বাপ মা আত্মীয় স্বজন মানে। এখনকার বাচ্চা ছেলেরাও ঠিক এই মোবাইল ঘেটে ঘেটে পুরো শয়তান তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে। কেন, এরা যতই এদেরকে ভালো তৈরি করতে যান না কেন, এরা ভালো থাকতে চায় না। কেন, শয়তান বাদ্যযন্ত্রটা হাতে ধরে দিয়েছেন প্রত্যেকটা বাবু। দেখুন, খাবার সময় মোবাইল চাই, ঘুমাবার সময় মোবাইল চাই, পায়খানা গেলে মোবাইল চাই, পেচ্ছাপখানা গেলে মোবাইল চাই, হ্যাঁ, স্কুল যেতে গেলে বলে মোবাইল দিতে হবে। এই মোবাইল ছাড়া এরা বাঁচবে না। তাই একেবারে ইবলিশ শয়তানের সমতুল্য করে ফেলেছে এই বাচ্চাগুলোকে। তারা বাপ মায়েদের সঙ্গে কিরম কথা বলতে হয় জানে না, বাপ মার সঙ্গে কথা কিরম নম্র আচরণে কথা বলতে হবে সেটাও এরা বলতে জানে না। মানে মোবাইল এদেরকে পুরো ব্রেন এদেরকে নষ্ট করে ফেলেছে। একেবারে জানোয়ার যেটাকে বলা হয়। শুধু জানোয়ার তো হাত পা থাকলে হয় না, মানুষের মতো হাত পা থাকলে কি তাকে মানুষ বলা যায়? কিন্তু পুরো তার অবিকল কথাবার্তায় জানোয়ারের আর কটা কথা বলে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করে দেব। তো যাই হোক, যে কথা বলছিলাম আপনাদেরকে, বাচ্চা ছেলেদেরকে মোবাইল হাতে না দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই যে বাচ্চা ছেলেদেরকে মোবাইলগুলো আপনারা দিয়ে দিচ্ছেন, এদের কিন্তু স্মৃতিশক্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তা এই হিসাবে বলার বক্তব্য ছিল এই জন্যই। তবে আর একটা কিছু কথা রয়েছে, যেটা প্রেম ভালোবাসা নিয়ে বলছিলাম না, তো এই যে এখন এমন পরিস্থিতি চলছে যে দেখুন, ঘরের বউ ঘরে থাকছে না, তারা ফাঁকে চলে যাচ্ছে, ফোন নাম্বার রং নাম্বার দিয়ে ফোন নাম্বার লাগিয়ে যেখানে সেখানে ফুর্তি করতে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, আমার একটা বন্ধুর ঘটনা আপনাদেরকে তুলে ধরবো, একটা ড্রাইভারের সাথে চলে গেছে, এরকম বিষয় নিয়ে তুলে ধরবো, ছবি সহ দিয়ে পাঠাবো। এখন চিন্তা করতে, স্বামী ছেলেপুলে বড় বড় হয়ে গেছে, তার সত্ত্বেও তার যৌন চাহিদার জন্য নিজের খায়েশকে পূরণ করার জন্য নিজের লজ্জাবোধকে
মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ড্রাইভারের সাথে নাকি চলে গেছে। এই বিষয় নিয়ে আপনাদেরকে সুন্দর একটা আলোচনা শোনাবো এবং ভিডিও এবং আর তাদের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আর সেই নির্লজ্জা মহিলা ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো। সেই বন্ধুটা আমাকে বলেছে যে ভাই, আমার কতগুলো ঘটনা আছে আপনার চ্যানেলে একটু ছাড়বেন, অন্তত মানুষ এই সত্যটা জেনে সচেতন যেন হয়ে যায়। কেননা আমি যা কষ্ট পাচ্ছি, আমার যা সংসারে যা ছরভঙ্গ করে দিয়েছে কয়েকটা ইবলিশ শয়তান, তো সেই আর কারোর সংসারে না ইবলিশ শয়তান ঢুকে এরকম ছরভঙ্গ করতে পারে। আর দ্বিতীয় যে মহিলার ঘটনাটা আপনাদেরকে তুলে ধরা হবে, তার ছবি, তার পুরো ডিটেলস পরের ভিডিওতে ছাড়া হবে, চিন্তা করতে হবে না। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তাহলে এই অবধি আমার কথা শেষ করব। আপনারা শুনতে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন আর কমেন্ট করতে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন।